আপনারা অনেকেই মনে করেন যে ওজন কমাতে হবে, কিন্তু এই 3টি টিপস আপনি ফলো করেন না বলে আপনার ওজন কমতে কমতে কিন্তু আটকে যায়। আজকে ভিডিওতে আপনি জানবেন যে 3টি টিপস কি, যেটা ফলো করলে পরে আপনার আটকে থাকা ওজনটা অনায়াসে কমবে। নমস্কার, আমার নাম আর বহু, আমি ওয়েস্ট বেঙ্গলের ওয়েট ম্যানেজমেন্ট কোচ অ্যান্ড হেলথ কনসালটেন্ট। তাহলে চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। আপনার যে 3টি ভুল হচ্ছে, সেই 3টি ভুল কিন্তু আপনি প্রায় প্রত্যেকদিনই করে থাকেন, এবং এই 3টি ভুল হওয়ার পেছনে কিন্তু একটা রিজনও আছে। রিজনটা এটা যে এডুকেট না হওয়া, অর্থাৎ আপনাকে শেখানো হয় না যে ওজন কমার যে সায়েন্সটা সেটা এক্স্যাক্টলি কী। আজকের ভিডিওতে 3টা যে টিপস আছে, তার মধ্যে প্রথম যে টিপসটা আছে সেটা হলো আপনি ক্যালোরি কাট করতে বা ক্যালোরির ক্যালকুলেশনটা জানেন না। অর্থাৎ আপনি সকাল থেকে রাত অবধি যে খাবারগুলো খাচ্ছেন, সেই খাবারের প্রত্যেকটা খাবারের মধ্যে কম বেশি কিছু ফ্যাট, ক্যালোরি, কার্বোহাইড্রেট রয়েছে। যেমন তার মধ্যে বিস্কিট হতে পারে, যেমন তার মধ্যে সিঙ্গারা হতে পারে, চপ হতে পারে, মুড়ি হতে পারে। আপনি লাঞ্চ করছেন, রাইস নিচ্ছেন, আপনি ডিনার করছেন, রুটি নিচ্ছেন, আপনি সকালবেলা পরোটা খাচ্ছেন, লুচি খাচ্ছেন, মোমো খাচ্ছেন, বা অনেকে ম্যাগি খাচ্ছে, অনেকে ব্রেড খাচ্ছে। এভরি খাবারের মধ্যে কিন্তু ক্যালোরিজ আছে, এবং কোনো খাবারের মধ্যে ক্যালোরি কম, কোনো খাবারের মধ্যে ক্যালোরি বেশি। এটাকে আমরা জিআই হিসেবে বলতে পারি, অর্থাৎ গ্লাইসেমিক ইনডেক্স। নর্মাল যে খাবার, যে খাবারের মধ্যে ক্যালোরি কম, নিউট্রিশন বেশি, তার জিআই লেভেল 55 থেকে 65-এর মধ্যে। যদি মিডিয়াম জিআই হয় তাহলে 65 টু 85-এর মধ্যে। আর যে সমস্ত খাবারের ক্যালোরি হলো হাই জিআই, অর্থাৎ যেই খাবারগুলো খেলে পরে সুগার হতে পারে বা সুগারের চান্সেস অনেক বেড়ে যায়, এবং হাই জিআরের মোটামুটি রেশিও হলো 85 থেকে 110-এর মধ্যে। যখনই আপনি খালি পেটে, অর্থাৎ এমটি স্টমাকে, এমন কিছু খাবার শরীরকে দিচ্ছেন যা কিন্তু শরীরের একসেপ্ট করার নয়, অর্থাৎ সেটাকে ডাইজেশন করবে লেটে, এবং যে খাবারটা বার্নিং করতেও আপনাকে অনেকটা মাইল হাঁটতে হবে বা রানিং করতে হবে। এটাকে আমরা অনেকটা এরকমভাবে বুঝি, মনে করেন আপনার প্রত্যেকদিন প্রয়োজন 1200 ক্যালোরি, এবং আপনি সে জায়গায় নিচ্ছেন 1500 ক্যালোরি, তাহলে প্রত্যেকদিন আপনার শরীরের মধ্যে কিন্তু 300 ক্যালোরি করে সেভ হচ্ছে। তাহলে 10 দিন যদি আপনি অনিয়ম করছেন, 10 দিন যদি আপনি 300 ক্যালোরি করে বেশি নিচ্ছেন, তাহলে 3000 ক্যালোরি কিন্তু সেখানেই হয়ে গেল। তাতে কিন্তু আপনার 1 কিলো ওজন গেন হয়ে গেল। এবং এই যে ক্যালোরি গেন হয়ে গেল, এটাকে কাট ডাউন করার জন্য আপনার কিন্তু আরও 15 থেকে 20 দিন আপনাকে খাবার দাবার মেনটেন করতে হবে, ক্যালোরিটাকে কাট করতে হবে, বার্ন করতে হবে, তাহলে গিয়ে সেটার আপনি মেনটেন করতে পারবেন। এটা হলো ফার্স্ট স্টেপ, যে আপনি ক্যালোরি ভুল নিচ্ছেন, অর্থাৎ যেই ক্যালোরি আপনার প্রত্যেকদিন প্রয়োজন তার থেকে এক্সেস ক্যালোরি নিচ্ছেন, তার জন্যই আপনার কিন্তু দিনের পর দিন ওয়েট বাড়ছে। তার জন্যই লো নিউট্রিশনযুক্ত খাবার খেতে হবে। এই ধরনের যে ফুডগুলো দেখছেন, এগুলো হলো লো ক্যালোরিযুক্ত খাবার, এবং এই লো ক্যালোরিযুক্ত খাবার কিন্তু আপনাকে খাবারের মধ্যে অ্যাড করতে হবে। শুধুমাত্র লো ক্যালোরি খাবার খেলে পরে কিন্তু আপনার উইকনেস আসবে, মাথা ঘুরাবে। শুধুমাত্র লো ক্যালোরি খাবার খেলে পরে কিন্তু আপনার দুর্বল লাগবে, মাথা ঘুরাবে এবং উইকনেস আসতে পারে। তার জন্যই লো ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে, কিন্তু সঠিক ব্যালেন্স ডায়েটে এবং কোচের আন্ডারে। তার জন্যই প্রথম ভুলটা আপনি বুঝতে পারলেন যে আপনি ক্যালোরি বেশি নেওয়ার জন্য আপনি যা খরচা করছেন, মর্নিং ওয়াক করে বা ইভিনিং ওয়াক করে বা জিম করে, ব্যায়াম করে যা আপনি খরচা করছেন, তার থেকে কিন্তু বেশি আপনি ইনটেক করে ফেলছেন বলে কিন্তু আপনার ওয়েট বা আপনার টামি ফ্যাট কমছে না। সেকেন্ড ভুল আপনি করছেন, বডিকে সঠিক রেস্ট দিচ্ছেন না। যখনই আপনি বডিকে সঠিক রেস্ট দিবেন না, তখনই কিন্তু বডি রিপেয়ার হবে না। অর্থাৎ আপনি যা খাওয়া দাওয়া করছেন, যা পরিশ্রম করছেন, যা অ্যাক্টিভিটি করছেন, সেটাতে কিন্তু টিস্যু ড্যামেজ হচ্ছে, এবং সেটাকে রিপেয়ারের জন্য কিন্তু আপনাকে রাতে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, বডিকে রেস্ট দিতে হবে। আপনি দুপুরেও সামান্য 1 ঘন্টা, আধা ঘন্টা রেস্ট করতে পারেন। যদি আপনি সারাদিন অ্যাক্টিভিটি করছেন, বডিকে কোনো রেস্ট দিচ্ছেন না, তাহলে কিন্তু বডি যেই টিস্যুগুলো ড্যামেজ হয়েছে সেটা কিন্তু রিপেয়ার করতে পারবে না। তার জন্য যেমন গুড নিউট্রিশন দরকার, সেরকম কিন্তু সঠিক ঘুম দরকার অথবা রেস্ট দরকার। এটা হলো আপনার সেকেন্ড ভুল। আপনার 3 নম্বর ভুল হলো, যদি আপনি কোনো রকম ব্যায়াম, কোনো রকম অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি পুরো লেজি হয়ে আছেন, আপনি সারাদিন বসে কাটাচ্ছেন বা অফিসে আপনি বসে কাটাচ্ছেন, অথবা আপনি ঘর থেকে সেরকম বেরোচ্ছেন না, শুধুমাত্র ঘরেরই কাজ করছেন, কোনো অ্যাক্টিভিটি নেই, মর্নিং ওয়াক নেই, ইভিনিং ওয়াক নেই, কোনো রকম হাঁটাচলা নেই, কোনো রকম জিম নেই, কোনো এক্সারসাইজ নেই, তাহলে কিন্তু আপনার ওজন কমে গেলে পরেও আপনাকে দেখে মনে হবে যে আপনার ওজন কিন্তু বেশি আছে। অর্থাৎ এক্সারসাইজ করলে পরে কিছু কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পারি আমরা বডির মধ্যে, যেমন ব্লাড সার্কুলেশন সঠিক হওয়া, বডির শেপ একটু সুন্দর হওয়া, স্কিন টোন টাইট থাকা, স্কিনটাকে স্ট্রেচেবল করা, ইনডাইজেশন সমস্যা ঠিক হওয়া, হেয়ার বেটার হওয়া, নেল বেটার হওয়া, এবং সোয়েটিং হলে পরে আমাদের যে শরীরের মধ্যে শরীরে যে টক্সিন জমে আছে সেটাও কিন্তু বের হতে সাহায্য করে। যদি আপনি ওজন কমাচ্ছেন কিন্তু যদি চাচ্ছেন একটা পারফেক্ট ওয়েট লস, অর্থাৎ আপনাকে দেখে স্লিম লাগছে, ভালো লাগছে, রোগা লাগছে, রুগ্ন লাগছে না, তাহলে কিন্তু আপনাকে মিনিমাম থেকে মিনিমাম কোনো অ্যাক্টিভিটি করতে হবে। হাঁটাচলা করলে পরে 10,000 স্টেপ হাঁটাহাঁটি করুন, মর্নিং ওয়াক করতে পারেন, ইভিনিং ওয়াক করতে পারেন। মর্নিং ওয়াক থেকে ইভিনিং ওয়াক একটু বেটার রয়েছে, কারণ তাতে দুপুরে লাঞ্চের যে ক্যালোরি আছে সেটা কাট ডাউন হয়ে যায়, এবং আপনি যা খাওয়া দাওয়া করছেন তাতে কিন্তু যা ক্যালোরি বার্ন হওয়ার কথা সেটা কিন্তু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক বা যা অ্যাক্টিভিটি করবেন তাতে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ডারি লাইফস্টাইল থাকলে কিন্তু সমস্যা।
তার জন্য যেটাই আপনি নিচ্ছেন তার সঙ্গে সামান্য কিছু অ্যাক্টিভিটি করুন, অনলি ফর 20 মিনিট 30 মিনিট আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারেন, সূর্য নমস্কারও করতে পারেন, তাহলে আপনার অপটিমাম রেজাল্ট হতে কিন্তু কেউ আটকাতে পারবে না। তাহলে এই 3টি স্টেপ যেটা আপনি ভুল করছিলেন, যদি আপনার ওয়েট আটকে আছে তাহলে এই 3টি স্টেপ ফলো করুন এবং তাতেও আপনার ওজন কমছে না। আপনি উপরে দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন কিভাবে আপনি সুন্দরভাবে এবং বডিতে মাসলস গেন করে অনলি ফর ফ্যাট রিডিউস করে হেলদি ফ্যাট লস করবেন জানতে। আর বাড়িতে বসেই খুব সহজে শিখে, কারণ না শিখলে পরে কিন্তু আপনার ওজন কমে গেলে কিন্তু আবার গেন হয়ে যাবে। যদি আপনি না চান যে ওইটা আপনার আবার পুট ডাউন হোক, গেন হোক, তাহলে রুলস ফলো করতে হবে, সিস্টেম ফলো করতে হবে, সায়েন্টিফিক ওয়েতে আপনাকে চলতে হবে, কোচের কথা আপনাকে শুনতে হবে।